হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ভাই কিরাম আছো তোমরা সবাই। তা ভাই আজকে কথা কও ক্রিকেটের পরে আমি একটু কথা করতে চাই আর ভাই আমরা বচপনে ক্রিকেট দেখতাম, ঠিক আছে? বচপনে ক্রিকেট দেখতাম। তা ভাই যে সময় ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ম্যাচ হতো না, বচপনে যে সময় দেখতাম আমরা 2010-এর আশপাশে या 8-এর আশপাশে, তো একটা মজা আসতো। আমরা আগেতে আমরা বুঝতেই পারতাম না কি ম্যাচ কিটা জিতবে, मतलब পাকিস্তান টক্কর দিত ইন্ডিয়ারে। এরম না কি পাকিস্তান জিতে যেত ম্যাচ, পাকিস্তান জিততো না ইন্ডিয়ার সাথে, কোনো কোনো ম্যাচ জিতে যেত, লেকিন ভাই পাকিস্তান একটা ইন্ডিয়ারে টক্কর দিত। একটা ম্যাচ দেখতেই মজা আসতো, ঠিক আছে? খুব ভালো খেলতো পাকিস্তান। লেকিন ভাই আজকাল যে সময় আমরা পাকিস্তানের ম্যাচ দেখি না ইন্ডিয়ার সাথে, আমরা আগেতে আমাকে এরম লাগে দেখে কি আর এ তো পাকিস্তান হারবেই। আমাকে বিশ্বাসই হয় না এই জিনিস কি ভাই পাকিস্তান জিততে পারে ইন্ডিয়ার সাথে। আমরা শুরুতে বুঝে যাই কি ভাই পাকিস্তান হারবে, কেন কি ভাই পাকিস্তানের মধ্যে ভাই কোনো ট্যালেন্টেড প্লেয়ার এখানে আসতেছেই না ভাই। ওই ওই এরা চলে গেছে পাকিস্তানের মধ্যে ভাই। এক টাইমে ভাই এরম খতরনাক খতরনাক বলার ছিল যে পুরো দুনিয়ার মধ্যে না যে সবচেয়ে ভালো বলিং অ্যাটাক ছিল না, ও পাকিস্তানের ছিল। সবচেয়ে ভালো যে বলিং অ্যাটাক ছিল ভাই, ভাই ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ভাই শোয়েব আক্তার, এই এই তিনটে যে খতরনাক বলার ছিল না, এই তিনটে বলারের যে কম্বিনেশন ছিল না, তিগড়ি ছিল একে ওয়াসিম, ওয়াকার অ্যান্ড শোয়েব আক্তার। ভাই কী কব, পুরো দুনিয়া হিলো রেখে দিল এরা ভাই। তুমি 99-এর ওয়ার্ল্ড কাপ উঠে নাও, এরম খতরনাক বলিং করতো ভাই। তুমি তো জানো শোয়েব আক্তার কিরম তেজ বলিং করতো, খতরনাক স্পিডি বলিং করতো। আর ওয়াসিম আকরাম ওর অনেক ভালো বলিং করতো, আর ওয়াকার ইউনিস ও খুব খতরনাক বলার ছিল। এই তিনটে বলারের তিগড়ি ভাই পুরো দুনিয়া হিলে দিল এ ভাই এরা। लेकिन यार भाई ওই রকমের ট্যালেন্ট না যেই পাকিস্তানের মধ্যে আগে যেরকম ট্যালেন্ট ছিল, ওয়াসিম, ওয়াকার, শোয়েব, ঠিক আছে? ওর পরে একটু পরের একটু এরা ছিল 2010-এর আশপাশে মোহাম্মদ আমির, একটা অনেক ভালো বলার আইলো আগে, মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফ ভাই। এই দুটো বলার খুব ভালো চলছিল, লেকিন ভাই 2010 না 11-এর মধ্যে কি একটা হইলো না ম্যাচ ফিক্সিং, ওতে এরা ধরা পড়িল। ওর পরে ক্যারিয়ার একদম আর ভালো চলতে পারিনি, ঠিক আছে? লেকিন একে এই দুটো বলারও খুব ভালো বলার ছিল, মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফ, এরা খুব বড়ে বলিং করছিল, ঠিক আছে? আর ভাই একটা কথা কব, যে 2011-এর ম্যাচ ছিল না, 2011 তুমি ওই ম্যাচ দেখলে? ওই ম্যাচের মতন বড় ম্যাচ তো ভাই আজ পর্যন্ত আমি কোনদিন দেখিনি হিস্ট্রির মধ্যে। পুরো হিস্ট্রির মধ্যে ওরকম বড় ম্যাচ আমি কোনদিন দেখিনি ভাই। 2011-এর মধ্যে একটা ম্যাচ দেখলে তুমি, যেতে মতলব কি পুরো দুটো দেশের প্রধানমন্ত্রী ভাই ম্যাচ দেখতে আইলো ভাই। এরম ম্যাচ আমি কোনদিন আজ পর্যন্ত দেখিনি নিজের লাইফের মধ্যে। ওই সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কিটা ছিল ওর নাম আমার মনে নাই। দোনো মানুষ ম্যাচ দেখতে আইলো ভাই, ম্যাচ দেখিল দোনো মানুষ স্টেডিয়ামের মধ্যে বসে। ওই ম্যাচ আমি করছি ভাই, পাকিস্তান পুরো জিতা ম্যাচ ছিল, পুরো জিতা ম্যাচ ছিল পাকিস্তানের। লেকিন পাকিস্তান ভাই প্রেশার হ্যান্ডেল করতে পারে না ভাই। পাকিস্তানওয়ালারা না ম্যাচ এগের মধ্যে খেলে ভালো, এরা খেলে এরা খুব ভালো, লেকিন এরা ভাই ক্রাম্বল করে যায় প্রেশার সিচুয়েশনের মধ্যে আসে না, এরা একদম ভেঙে পড়ে। তা ভাই এরা ক্রাম্বল করে যায়। ওই ম্যাচ পুরো জিতা ম্যাচ ছিল ভাই। লাস্টে আগে পাকিস্তানে খুব বড়িয়া ব্যাটিং বলিং করিল ওই দিন, পাকিস্তান খুব বড়িয়া বলিং করিল ওই দিন। আর 260 না 70-এর মধ্যেই ইন্ডিয়ারে আউট করে দিল, এলা রুকোই নিল। ওর পরে যে সময় পাকিস্তান খেলতে এসে শুরুতে তো ভালো খেলছিল, ওর পরে ভাই একদম মতলব ওর পরে যে না লাস্টে যে এরা একদম ঝটকায় অনেক কটা উইকেট পড়ে গেছে এগে, আর এরা প্রেশার হ্যান্ডেল করতে পারিনি, আর এরা ম্যাচ জিততে পারিনি। ওন থেকে ম্যাচ হাতের থেকে বের হয়ে গেছে। লেকিন ভাই ওই ম্যাচের মধ্যে আমার এক টাইম এরম লাগছিল লাস্টে কি ভাই পাকিস্তান জিতে যাবে ম্যাচ, পুরো জিতা ম্যাচ ছিল পাকিস্তানের। লেকিন ভাই ওই পাকিস্তানের ওই টিম এখনই আসতেছে না ভাই। আগে এগের মধ্যে খুব ট্যালেন্টেড প্লেয়ার ছিল ভাই। আফ্রিদি দেখে নাও यार, কিরম মস্ত প্লেয়ার ছিল আফ্রিদি দেখে নাও, ঠিক আছে? ইউনিস খান দেখে নাও, মিসবা দেখে নাও यार, ঠিক আছে? মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ यार, ভাই এগের মধ্যে খুব ট্যালেন্টেড ভালো ভালো প্লেয়ার ছিল ওকে পাকিস্তান টিমের মধ্যে। লেকিন ভাই এখনই আর এগের মধ্যে কোনো ট্যালেন্ট আসতেছেই না। খালি একটাই এগের মধ্যে একটাই ভালো প্লেয়ার আমার লাগে এখনই এই সময় টাইমে, বাবার আজম। ও একটু ট্যালেন্টেড প্লেয়ার, বাকি তো সব এরামই আর অ্যাভারেজ প্লেয়ার ভাই, সব সব অ্যাভারেজ কব আমি। কোনো কোনো খাস প্লেয়ার একটু বাবার আর রিজওয়ান, এই দুটো এরম প্লেয়ার যে যেগের মধ্যে একটু ট্যালেন্ট আছে আর যে একটু ভালো খেলতেছে। লেকিন ভাই বাকি কোনো বলারও কোনো খাস না এমনি আর এগের মধ্যে। আগে ভাই পাকিস্তানের টিমের বলার ওয়ার্ল্ডের বেস্ট বলার ছিল এগে ধারে, লেকিন বলারও এমনি কেউ খাস না এগে ধারে। ওই 2-4টে এগে ধারে বলার রয়েছে, কোনো খাস না। একটা ওই নাসিম শাহ করতেছে বলিং, আর একটা রয়েছে গে হারিস রাউ, ও অ্যাভারেজ বলার, কোনো খাস না। নাসিম শাহ একটু ঠিক বলিং করে নেয়, আর একটু শাহিন, শাহিন তো ভাই শুরুতে যে সময় আইলো ওই সময় ভালো বোলিং করছিল। ফার্স্ট ওভারের মধ্যে নিজের শুরুর ওভারের মধ্যে খুব উইকেট নিয়ে যেত ওইটি। লেকিন এখনই আর কোনো খাস বোলিং করতেছে না, ও অ্যাভারেজ বোলিং করতেছে এখনই। তো ভাই কোনো বলিংও এগে খাস না, ব্যাটিং তো এগে আর শুরুতেই অত খাস ছিল না কোন দিন, ঠিক আছে? এগে একটাই স্ট্রং জিনিস ছিল কি এগে বলিং,
একে বলিং তো এখনই বেকার হয়ে গেছে একদম, ঠিক আছে, অ্যাভারেজ বলার। তা ভাই একে ডাউনফলে খুব বেকার টাইম চলতেছে পাকিস্তানের ভাই। এরা আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হেরে গেছে ভাই, এরা আয়ারল্যান্ডের সাথে হেরে গেছে ম্যাচ, এরা যে সময় সিরিজ হইলো কয়দিন আগে, ওর পরে এরা ওয়ার্ল্ড কাপের মধ্যে ভাই ইউএসএর সাথে ম্যাচ হেরে গেছে ভাই, সুপার ওভারে যে ম্যাচ হেরে গেছে তাহলে কও, দুইবার ম্যাচ হারিয়েছে। আগেতে ম্যাচ আগে একবার হারিয়েছে, টাই হয়েছে, ওর পরে সুপার ওভারে যে ভাই ম্যাচ হেরে গেছে এরা। তুমি মনে করো ভাই এরম ছোটো ছোটো টিমের সাথে এরা সুপার ওভার খেলতেছে, ওর মধ্যে ওরা জিততে পারতেছে না। তা ভাই মনে করো একে কিরম বেকার টিম এরা। তা ভাই পাকিস্তানের এই সময় খুব ডাউনফল চলতেছে ভাই। ওয়ার্ল্ড কাপের মধ্যে তুমি দেখো 2023 যে ওয়ার্ল্ড কাপ হইল ওর মধ্যে আফগানিস্তানের সাথে এরা ম্যাচ হারিয়েছে ভাই, ইন্ডিয়ার সাথে ম্যাচ হারিয়েছে। ইন্ডিয়া তো চলো অনেক বড় টিম, ছোটো ছোটো টিমের সাথে এরা ম্যাচ হারিয়ে যাচ্ছে ভাই আজকাল। এখনই বাংলাদেশের সাথে একটা টেস্ট ম্যাচ হচ্ছিলো, এখন কয়েকদিন আগের কথা, বাংলাদেশ আগে ঘরের মধ্যে আসে পাকিস্তানের মধ্যে এসে দুটো টেস্ট ম্যাচ এগে হারায় চলে গেছে লিখো। বাংলাদেশ এত ছোটো টিম ভাই, দুটো টেস্ট ম্যাচ এগে হারায় চলে গেছে ঘরের মধ্যে আসে, ঠিক আছে। জিম্বাবুয়ের সাথে এরা হারিয়েছে আগে, ঠিক আছে, আয়ারল্যান্ডের সাথে হারিয়ে গেছে, ইউএসের সাথে হারিয়ে গেছে ভাই। এরা একদম বেকার, এগে একদম ডাউনফল চলতেছে ভাই। একে টিমের মধ্যে যাই না কি পলিটিক্স চলতেছে ভাই, একে টিমের মধ্যেও অনেক পলিটিক্স চলে আর একে যে টিমের প্লেয়াররা এক দুসরের উপরে ব্লেম করে, এক দুসরের উল্টো সিধা কষছে, ইউটিউবের পরে আসে অনেক, তুমি ভিডিও দেখবা। এগে টিমের প্লেয়ারকে একসাথে বনে না, এগে এর এক দুসরের উল্টো সিধা কষতে আসে, ইউটিউবের পরে অনেক চ্যানেল বানানো, এক দুসরের গালাগালি দিচ্ছে এগে প্লেয়াররাই। আর ভাই একে টিমের মধ্যে নেপোটিজমও খুব ভাই, কি জানাশুনো কে আমার জানাশুনো ছেলে এর খেলায় নাও, এরম নেপোটিজমও খুব চলে এগে টিমের মধ্যে, পাকিস্তানের মধ্যে। কেন কি আমি নিউজ দেখতে থাকি না আগে, তা ভাই এগে টিমের মধ্যে নেপোটিজমও খুব চলে। আর ভাই এগে টিমের মধ্যে কোনো ইউনিটি নাই ভাই, এগে টিমের মধ্যে কোনো একতা নাই এগের মধ্যে। তা ভাই আমি তো চাচ্ছি পাকিস্তান টিম দুবারাতে একটু ভালো হয়ে যাক, পাকিস্তান টিম। যদি ভালো হয়ে যায় না পাকিস্তান টিম, তা কী হবে কি, আমরা যদি ইন্ডিয়ার সাথে এই ম্যাচ দেখি না, তো একটু মজা আসবে আমাকে দেখতে। এখনই ভাই পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ দেখতে মজাই আসে না, এরকম আগে বাচপানে মজা আসতো কেন, কারণ কি ভাই টিমই একদম বেকার হয়ে গেছে এগে। তা আমি চাচ্ছি টিম একটু ভালো হয়ে যাক, আর ভালো হয়ে গেলে একটু ম্যাচ দেখতে মজা আসবে, একটু থ্রিলিং মজা আসবে ম্যাচ দেখতে, এই চাচ্ছি আমি চাচ্ছি দুবার একটু ট্যালেন্টেড প্লেয়ার वगैरह আসুক এগে টিমের মধ্যে, বলিং একটু ভালো হোক এগে, ব্যাটিং একটা দুটো ভালো ব্যাটসম্যান আসুক এগে টিমের মধ্যে, আমি এই চাচ্ছি ভাই। ওয়াসিম ওয়াকার শোয়েবের মতন একটা দুটো বলার আরও আসুক এগে টিমের মধ্যে, একটা বলার আসার দরকার ভালো, আর কোনো যেরকম পুরোনো এরা ছিল ওরম একটা দুটো বলার আসুক, আর একটা দুটো ভালো ব্যাটসম্যান আসুক এগে টিমের মধ্যে। বাবার আজম হয়ে গেছে, মিসবাহ যেরম ছিল, আর ইউনিস খান ছিল, এরম একটা দুটো ব্যাটসম্যানও আসার দরকার, তাকি এগে টিম একটু সলিড বনে, তারপরে তো মজা আসবে ম্যাচ দেখতে ভাই। ভাই এই ক্রিকেটের জন্য খুব বেকার খবর কি ভাই, এত একটা ভালো টিম একদম বেকার হয়ে যাচ্ছে। কেন কি ভাই ক্রিকেট তুমি জানো, ক্রিকেট 2-4টে টিমই ভালো খেলে পুরো দুনিয়ার মধ্যে, ইন্ডিয়া হয়ে গেছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আর একটা ধরো এই সাউথ আফ্রিকা वगैरह, 4-5টা টিমই রয়েছে যে ক্রিকেট ভালো খেলতেছে হনি। বাকি তো সব টিম আর বেকার হয়ে যাচ্ছে ভাই। শ্রীলঙ্কা কত ভালো খেলতো আগে, এখন শ্রীলঙ্কা বেকার হয়ে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ টিম কিরম ভালো খেলতো আগে এক টাইমে ভাই, কিরম ভালো প্লেয়ার ছিল, ওই টিমও একদম বেকার হয়ে যাচ্ছে। পাকিস্তান কত ভালো ছিল, ও বেকার হয়ে যাচ্ছে। তা ভাই এরম যদি হয়, তা ভাই ক্রিকেটের মধ্যে কি মজাই আসবে না ক্রিকেট দেখতে, ক্রিকেটের মধ্যে থ্রিলিং যে একটা সাসপেন্স ছিল না, খতম হয়ে যাবে। আগে টাইমে যে ক্রিকেট কেউ দেখবেই না যদি এরম মধ্যে থাকে। তা ভাই আমি চাচ্ছি এইসব যে ছোটো মোটো টিম না, যে টিম আগে ভালো ছিল ওই টিম দুবারাতে ভালো হওয়ার দরকার ভাই। দেখো বাংলাদেশেও তো এতদিনের তো ক্রিকেট খেলতেছে বাংলাদেশ, ও এত ভালো না। তা ভাই আমি চাচ্ছি একটু পুরনো যে টিম না, ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে, আর পাকিস্তান হয়ে গেছে, শ্রীলঙ্কা, এগিয়ে মধ্যে একটা ফ্লেভার আসার দরকার ভাই, এগিয়ে মধ্যে ভালো প্লেয়ার আসার দরকার, তাকে ক্রিকেটের মধ্যে সাসপেন্স আসে, একটা ক্রিকেট দেখতে মজা আসে, একটা কম্পিটিশন হয় টিমের এক দুসরের সাথে, তারপরে তো ক্রিকেট দেখতে মজা আসবে। গ্রাউন্ডের মধ্যে একটু টক্করের ম্যাচ হওয়ার দরকার, প্লেয়ার ভালো হওয়ার দরকার টিমের মধ্যে, টক্করের ম্যাচ হোক গ্রাউন্ডের মধ্যে একটু, তাই তারপরে তো মজা আসে ক্রিকেট দেখতে। ভাই ওই মজা ক্রিকেটের ভাই খতম হয়ে গেছে এখন একদম, কিন্তু সব টিমই আর বেকারই হয়ে যাচ্ছে। তুমি দেখো সব টিম বেকার হয়ে যাচ্ছে আজকাল। তা আমি এই চাচ্ছি ভাই, যে পুরোনো টিম ছিল না, ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, আর হয়ে গেছে এই যে কী টিম ছিল, বাংলাদেশ, এইসব দেশের মধ্যে ভালো প্লেয়ার আসার দরকার ভাই, তাকে ক্রিকেটের মধ্যে একটু দেখতে মজা আসে ক্রিকেট। তা ভাই এই যে আজকে আমার ভিডিও ছিল, আমি এই করতে চাচ্ছিলাম তোমাকে ক্রিকেটের উপর, এই আমার ওপিনিয়ন ছিল। যদি তোমাকে ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।